সন্তানের অহংকারে কেউ কেউ আখিরাতকে ভুলে গেছে, সম্পদের অহংকারও আখিরাতকে ভুলে যায়। কিন্তু দুইটাকে একসাথে কাজে লাগাতে পারে ওই ব্যক্তি, যে ব্যক্তি সন্তানকে সম্পদ বানাইতে পারে, এমন সম্পদ, যে সম্পদ তার আখিরাতে কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি দিয়ে খেয়াল করুন, তিনি বলেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু, বনি আদম যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা জিনিস ছাড়া। একটা কি? একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, আরেকটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, আরেকটা হচ্ছে একটা সদকা জারিয়া, একটা হচ্ছে এমন ইলম যা দ্বারা উপকৃত হওয়া যায়, আর হচ্ছে এমন সন্তান যে সন্তান তার জন্য দোয়া করে। যদি আপনি নেক সন্তান রেখে যেতে পারেন, আপনি তিনটি পাবেন একসাথে। নেক সন্তান আপনার জন্য সদকা জারিয়া, নেক সন্তান সুবহানাল্লাহ বলে সদকা হয়, নেক সন্তান কোরআন পড়লে সদকা হয়, নেক সন্তান আপনার জন্য ভালো কাজ করলে সদকা হয়। তো নেক সন্তানের ব্যাপারটি আপনার জন্য একটাই তিনটার সমান, একটাই তিনটার সমান। সম্পদ রেখে যেতে পারেননি, নেক সন্তান রেখে গেছেন, আপনার সন্তান যতদিন কথা বলবে আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে, সদকা জারিয়া বন্ধ হবে না। যত মানুষকে চক্রবৃদ্ধি হারে যত মানুষকে কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে, তত মানুষ যত মানুষকে শিখাবে সবগুলি সব আপনার কবরে পৌঁছবে। আপনার সন্তান সম্পদ বানাতে পারেন, আপনার সন্তানের কাজে লাগাতে পারেন। এই জন্য সন্তান নিয়ে দোয়াটা কেন করা হয়েছে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন, চক্ষু শীতলকারী বানিয়ে দিন। চক্ষু কখন শীতল হয়? এক একজনের কাছে এক একভাবে চক্ষু শীতল হয়। যারা দুনিয়া সম্পর্কে শুধু ব্যস্ত, তাদের কাছে আমার সন্তান যখন এসএসবিসি তে চাকরি করবে, আমার সন্তান যখন অমুক কোম্পানির বিশাল অফিসার হবে, ওই কোম্পানির সুদের হলেও কোনো সমস্যা নেই, আমার সন্তান যখন অমুকখানে বড় একটা পদে চাকরি করে, সেখানে হারামখোর, মদখোর, ডিসিএসপি ইত্যাদির মতো হলেও কোনো সমস্যা নেই, তখন সে আসলে দুনিয়ার যে উদ্দেশ্য আসা সেটাই বুঝতে পারেনি। তার কাছে এটা বড় হতে পারে, তো আল্লাহর কাছে সেটা নয়। আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুল আমালা, আল্লাহর কাছে বাকিয়াতুস সালিহাত উত্তম, যেটা বাকি থাকবে সেটা সন্তানও করে দিতে পারে, সন্তানের দেওয়া হতে পারে। আপনি তাকে নিয়ে মসজিদে মক্তবে নিয়ে গেছেন, তাকে সকালবেলা মসজিদে নিয়ে গেছেন ঘুম থেকে তুলে। আবার কেউ কেউ আছে সকালবেলা এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে আপনাকে যদু মধু রামসাম শিখাবে, এমনও তো হতে পারে। আপনাকে শিখাবে আগডুম বা পাকডুম গোড়াডুম শিখাবে। কিন্তু আবার যদি আপনি সন্তানকে আ বা তাসা শিখিয়ে থাকেন, ওইটা দিয়ে যত ইবাদত করছে সবগুলি আপনার পকেটে চলে যাচ্ছে। আপনি কোনটা তৈরি করবেন? নিজের সন্তানকে সম্পদ তৈরি করা, বানানো প্রত্যেকটি মানুষের উচিত। যে সত্যিকার ঈমানদার তার বোঝা উচিত যে আমার জন্য দরকার হচ্ছে সন্তানটা তয়্যিবা হওয়া। সন্তান পাইলেই যথেষ্ট নয়। নবীরা সন্তান তয়্যিবের দোয়া করেছেন। কেমন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান তয়্যিবের দোয়া করেছেন, জাকারিয়া সন্তান তয়্যিবের দোয়া করেছেন। এমন কি প্রত্যেক যারাই দোয়া করেছেন দেখবেন সমস্ত দোয়ার মধ্যে আছে সন্তানটা যেন আমার চক্ষু শীতলকারী হয়, ভালো হয়, সন্তান উত্তম হয়, এই দোয়াটা করেছেন। কারণ এই সন্তান আপনার কাছে লাগে। এর বাইরে দুনিয়াতে আপনার ছেলে কত টাকা অর্জন করলো, কত বড় পদে গেল, কত বড় প্রফেসর হলো, কিছু যায় আসে না। আপনার কবরে কিছু যাবে না। আপনার লাভের জায়গায় শূন্য থাকবে, কিছুই পাবেন না আপনি। কিন্তু কিছুই করে নাই, শুধু ইমামতি করেছে, ইমামতির কারণে যে সওয়াব পাবে আপনি কবরে বসে সেটা পেতে থাকবেন। এই নেয়ামত সহজ নেয়ামত না ভাই। ওই ব্যক্তি বুঝবে হাসরের মাঠে যার একটা নেক কমে গেছে, তখন খুঁজতে থাকবে, প্রত্যেকেই খুঁজবে